আগামী 28 সেপ্টেম্বর শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শেষ মুহূর্তে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। এখন রং তুলির আঁচড়ের কাজ চলছে, মণ্ডপে সাজসজ্জার কাজ ও চলছে পুরোদমে। পূজা ঘিরে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রতিনিধিদের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘনিয়ে আসায় প্রতিটি প্রতিমাকে রং তুলির নিপুণ আঁচড়ে রাঙাতে ব্যস্ত সিলেটের শিল্পীরা। তবে গতবারের তুলনায় এবার প্রতিমার চাহিদা বহুগুণ বৃদ্ধি পাওয়ায় তাদের কোনো ফুসরত নেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেবতাদের রং টং করা হইতেছে, তারপরে শাড়ি পরানো হবে, তারপরে মনে করেন প্রস্তুতি মোটামুটি আমরা অনেকটা আগাইছি। বর্তমানে প্রচুর আমাদের খরচ হচ্ছে, কিন্তু ওইভাবে আমরা মূল্যটা পাচ্ছি না। একই চিত্র কুষ্টিয়ায়ও। দেবী দুর্গার সঙ্গে সাজিয়ে তোলা হচ্ছে কার্তিক, গণেশ, লক্ষ্মী আর সরস্বতী দেবীকেও। সুনিপুণ হাতে মাটি ও রং তুলির ছোঁয়ায় দেবীকে রাঙিয়ে তুলতে ব্যস্ত শিল্পীরা। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছেন তারা। মণ্ডপগুলোতে চলছে শেষ সময়ের সাজসজ্জা। যার ধর্ম নির্বিশেষে সকলেরই উচিত যে দেবী দুর্গার কাছে প্রার্থনা করা, দেশ এবং দেশের শান্তি কামনা। এই উৎসবটা যাতে সুস্থ সুন্দরভাবে হয়, এটা আমরা সরকারের কাছে প্রার্থনা করি। আমাদের এই দুর্গা উৎসবে আমাদের বাচ্চাদের তো প্রচুর আনন্দ, আর আমাদের মা বোনদেরও প্রচুর আনন্দ হয়। আমাদের ডিবি পুলিশ রেগুলার ডিউটি করবে এবং ডিএসপি গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করবে। টাঙ্গাইলেও দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। আমাদের পেশা, আমার বাপ দাদা মানে যে করে আসছে, আমরাও করে আসছি, আর না পুষলে করতে হবে। আমাদের জিনিসপাতির দাম বেশি হইলো, রং টং সবকিছুর দাম বেশি, আর মূর্তির বাজেটও কমে গেছে, দেশের পরিস্থিতি খারাপ তার জন্য। ঠিক আছে, এইসব নিয়ে হলো রং তুলির কাজ চলতেছে। এই তো এখন হলো কাজের পেশায় আছি। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিভিন্ন জায়গায় যাতে নিরাপত্তার মাধ্যমে এই দুর্গোৎসবটি পালিত হয়, সংশ্লিষ্ট পূজা মণ্ডপের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার বিষয়ে আমরা সর্বোচ্চ সজাগ আছি। এবং সনাতন ধর্মাবলম্বী শাস্ত্র মতে এবার দেবী দুর্গার আগমন গজে এবং দোলায় চড়ে কৈলাসে ফিরে যাবেন। 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।